থাকবে। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, এই দুনিয়ার মহিলারা এক নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই এক নাম্বার গুণ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মহিলারা কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনার পরের দরকার আছে না? আপনি যে করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আমাদের ব্যাপারে একই কথা বলছেন। এই দুনিয়ার মানুষেরা এক নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমারে আমার মা, আমার বোন, তোমার স্বামী যদি নামাজ না পড়ে তোমার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবা। আমার মা, প্রয়োজনে তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে পড়িয়া যাইবা, পায়ের মধ্যে জড়াইয়া বলবা, ও স্বামী, দুনিয়া তো চিরস্থায়ী কোনো দুনিয়া না, দুনিয়া হইল অস্থায়ী দুনিয়া। এই অস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন চিরস্থায়ী জীবনের সম্পর্ক উপার্জন করার জন্য, চিরস্থায়ী জীবনের পুঁজি করার জন্য পাঠাইছে। আমার মা, আমার বোন, তুমি তোমার স্বামীটাকে এভাবে চড়াইয়া বলবা, স্বামী গো, আমি নামাজ পড়তেছি, তোমাকে ওজোর পানি এনে দিলাম। ও স্বামী, ওজু করে তুমি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য চলিয়া যাও। আমার মা, আমার বোন, তাহলে নিজেও নামাজ পড়বা। তোমার স্বামী যদি নামাজ না পড়ে স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবা, তোমার মেয়েটাকেও নামাজের দাওয়াত দিবা, তোমার ছেলেটাকেও নামাজি বানাইবা। তাহলে এমন কিছু ঘর রয়েছে, আমার এমন কিছু মা বোন রয়েছে, আমাদের স্বামীটাও হইল বেনামাজি, বউটাও হইল বেনামাজি, স্বামীও নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না। এমন পরিবার আমাদের সমাজে আছে না? এমন পরিবার আমাদের সমাজে অনেক রয়েছে। সেজন্য আমার মা, আমার বোন, তোমার ভিতরে এক নাম্বার গুণ থাকবে 5 ওয়াক্ত নামাজ যেন তোমার থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন ছুটে না যায়। এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। আমার মা, আমার বোন, এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আদায় করতে পারো, আর কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দীদের সর্বপ্রথম যে হিসাবটা হবে এটাই হইল নামাজ। নামাজ, এটাই আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আউওয়ালা। আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার বান্দীদের নামাজের হিসাব হইবে। আমার মা, আমার বোন, নামাজের হিসাব যদি তুমি দিতে পারো, নামাজের হিসাব যদি আমি দিতে পারি, তাকে সব কয়টা হিসাব আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করিয়া দিবে। তাহলে নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের ব্যাপারে আপনি আমাদের নবী বলেছেন, আযান হওয়ার পরেও যে সমস্ত যুবক, যে সমস্ত মুরব্বী ঘরের মধ্যে এখনো ঘরের কাজ নিয়ে, সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, ঘরের মধ্যে শুয়ে থাকে, ঘরের মধ্যে বসে থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে সময় দিতে থাকে, আমি নবীর মন চাই আযান হওয়ার পরেও যারা নামাজে যায় অংশগ্রহণ করে না, আমার নবী, আমি নবীর মন চাই এদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু ঘরের মধ্যে নারীরা বসবাস করে, ঘরের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা বসবাস করে, এই জন্য আমি আগুন দিয়ে জ্বালাই না। এ মা, এ আমার বোন, ছোট বড় প্রচুর একটা কথা আপনি আমাদের মনে বলছেন। তাহলে এই আলোচনা থেকে আপনি 1 নাম্বার শিক্ষা গ্রহণ করুন, এটা হলো আযান হওয়ার পরে আপনার স্বামী, আপনার ছেলে
আপনি কাজা দিতে থাকবেন, নামাজের জন্য পেশাব দিতে থাকবেন। এটা হলো 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? দুই, আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মুমিনারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার ভিতরে 2 নম্বর গুণ থাকবে। ওই 2 নম্বর গুণ হলো তুমি রমজান মাসের রোজা রাখবা। রমজান মাসে রোজা রাখবেন, মহিলারা রাখবেন, আপনারা রাখবেন না? মহিলাদেরও যেই বিধান আপনাদেরও রোজার ব্যাপারে সেই বিধান। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একটা বছরের মধ্যে 12টা মাস দিয়েছেন। কথা বলেন, এক বছরের মধ্যে কয়টা মাস? 12টা মাস। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 11 মাস স্বাধীনতা দিয়েছেন। 11 মাস স্বাধীনতা দিয়েছেন। আমার বান্দা, আমার বান্দি, এই 1 মাসের মধ্যে যার যখন খাইতে মন চাইবে তখন তুমি খাইতে পারবা। হালাল মনটাই তোমার যখন যা করতে মন চাইবে তুমি করতে পারবা। কিন্তু একটা মাস, এটা হলো রমজান মাস। এই রমজান মাসে তোমরা আমি আল্লাহর জন্য রোজা রাখবা। রোজা কার জন্য রাখবেন? আল্লাহর জন্য রোজা রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো 2। রমজান মাসটা আমাদের অনেক দূরে আছে, রোজার আলোচনা একটু দীর্ঘ নাই করলাম, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম। 2 নাম্বার গুণ মা বোনদের ভিতরে থাকবে, এটা হলো রমজান মাসের রোজা রাখবে। আপনিও রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী যদি থাকেন তাদেরকেও এই রমজানের রোজা দিয়ে সাজাই দেবে। 3, আল্লাহ নবী বলেন ওয়াতাআত বালাগা। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মহিলারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার ভিতরে 3 নম্বর গুণ থাকবে। ওই 3 নম্বর গুণ হলো তুমি তোমার স্বামীর সেবা করবা, তুমি তোমার স্বামীর খেদমত করবা। আরে বর্তমান যুগের আমার মা, বর্তমান যুগের আমার বোনেরা স্বামীর খেদমত করতে চাই না, স্বামীর সেবা করতে চাই না, স্বামীর সঙ্গে রাঙ্গা কথা বলে, স্বামীর সঙ্গে গরম মেজাজে কথা বলে। আরে অনেক মহিলা রয়েছে স্বামীকে ধরে মার পিট করে, আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু শহর অঞ্চলে অনেক মহিলা আছে স্বামীকে ধরে মার পিট করে, স্বামীকে গরম মেজাজে কথা বলে, স্বামীকে লাঠির হুঙ্কার দেয়, স্বামীকে বাবার বাড়ির ভয় দেখায়, স্বামীকে বড় ভাইয়ের ভয় দেখায়। আমার মা, আমার বোন, তোমার কপালটা পুড়িয়ে গেছে। আরে স্বামী তোমার জন্য কতদিন আমার, তুমি কি জানো? স্বামী তোমার জন্য এত বড় একটা নিয়ামত, এই আকাশের নিচে জমিনের উপরে তোমার স্বামীর চাইতে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা, আমার বোন, যারা স্বামীর সাথে বেয়াদবি করেছেন, যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, যাদের স্বামী আর স্ত্রী নাই, আমি আমার এই সমস্ত মা বোনদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আশার সিরিয়াল কিন্তু আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কোন সময় যেন তার ডাক চলে আসে, আমার মা, তোমার স্বামী তোমার দিকে অসন্তুষ্ট, তোমার স্বামী তোমার দিকে রাগান্বিত, এমন অবস্থায় তুমি যদি তোমার যদি মরণ হইয়া যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বন্ধুদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, এখনো সময় আছে। যদি স্বামীকে তুমি কষ্ট দিয়ে থাকো, আজকের মধ্যে তুমি স্বামীর পায়ের মধ্যে পড়িয়া যাইবা। স্বামীর পায়ের মধ্যে পড়লে তোমার মান কমবে না, তোমার
সম্মান করবে না। তুমি তোমার স্বামীর পায়ে ধরে কান্না করতে থাকবা আর বলতে থাকবা, ও স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। আমার স্বামী, আমি তো ভুল করেছি, আমি তো বেয়াদবি করেছি, ও স্বামী, আমার বড় অন্যায় হয়েছে, আমার বড় অপরাধ হয়েছে, ও স্বামী, এমন ভুল আর এমন অপরাধ আর কোনদিন করবো না। ও স্বামী, পায়ে ধরে মাফ চাইতেছি, পায়ে ধরে কান্না করতেছি, স্বামী গো, এবারের মতন তুমি আমাকে মাফ করিয়ে দাও, এবারের মতন আপনি আমাকে মাফ করিয়ে দেন। আমার মা, আমার বোন, স্বামীর ছায়া করে যদি আপনি কান্না করেন, আপনার স্বামী যত বড় পাশাবি হোক না কেন, আপনার কান্নার অবস্থা থেকে আপনার স্বামী কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে, স্বামী কিন্তু ক্ষমা করে দিবে। এজন্য আমার মা, আমার বোন, স্বামীর মনে কষ্ট দিয়েন না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি আল্লাহর কাছে আপনার ব্যাপারে ভালো বলে সাক্ষী দেয়, আর যদি আল্লাহর কাছে বলতে পারে, আমার আল্লাহ, আমার বিবি তো ইন্তেকাল করেছে, আমার বিবি খুবই ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে সুন্দর আচরণ করতেন, আমার সঙ্গে সত্য ভদ্র ভাষায় কথা বলতেন, আমার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, আমার আল্লাহ, আমি আমার বিবিকে মাফ করে দিয়েছি, তুমিও আমার বিবিকে মাফ করিয়া দাও। আমার মা, আমার বোন, তোমার স্বামী আল্লাহর কাছে এই কথাটা বলতে দেরি করে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, তোমার স্বামী যদি আল্লাহর কাছে তোমার ব্যাপারে ভালো বলে, তাহলে আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত মা বোনদেরকে ক্ষমা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বোনদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, আপনার ভিতরে এই 3 নাম্বার গুণ থাকবে। মাইকের আওয়াজ যেই সমস্ত যুবক আর মুরব্বী বাজার যাদের কানের মধ্যে যাইতেছে, আমিও আপনাদেরকে বলিয়া যাই, শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, আর আপনি শুধুমাত্র বিবির সাথে খারাপ আচরণ করবেন, অসভ্য ভাষায় কথা বলবেন, বিবির বাপকে তুলে আপনি গালি দেবেন, শ্বশুর বাড়িকে উল্লেখ করে আপনি গালি দেবেন। এই যুবক মুরব্বী বাজান, এমন কাজে না হয়। আপনার বিবিকে আপনার দিকেও সন্তুষ্ট রাখতে হবে। জানিয়া রাখেন, আপনার বিবি যদি আপনার দিকে সন্তুষ্ট থাকে আর মরণের পরে যদি আল্লাহর কাছে বলতে পারে, হে আমার আল্লাহ, আমার স্বামী খুবই ভালো ছিলেন, আপনার বিবির কথা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে আপনার স্বামীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। তাহলে শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, আর আপনার বিবির সাথে আপনি খারাপ আচরণ করবেন, এমনটা যেন না হয়। আপনার বিবির সঙ্গে আপনিও মিষ্টি ভাষায় কথা বলবেন, হালাল তরিকার, হালাল পন্থায় যত রকম রং তামসা রয়েছে, যত রকম মজা রয়েছে, সব রকম মজা আপনি আপনার বিবিকে নিয়ে করবেন। মাঝে মধ্যে বিবিকে পর্দা পুশিদা মতন সাজাইয়া আপনার বিবিকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন। ঘোরা গাড়ি করাটা হচ্ছে সুন্নাত। পর্দা ঠিক রাখতে হবে, কি রাখতে হবে? পর্দা কিন্তু ঠিক রাখতে হবে। ঘুরবেন, মহিলারা কিন্তু একটু ঘোরাঘুরি করতে আবার বেশি পছন্দ করে, একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে।
আবার মুরিদ হয়ে গেছেন দেখে আপনি মনে করবেন এখন তো আমার বয়স শেষ। আরে বয়স শেষ হয়েছে তাই কি আপনিও আপনার বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, মাঝে মাঝে একটু এদিক সেদিক যাবেন, বিবির মনের মধ্যে আনন্দ আসবে। বিবির মনের মধ্যে কি আসবে? আনন্দ আসবে। বিবির মনের মধ্যে আনন্দ আসলে তো আপনার প্রতি মহাব্বত আর ভালোবাসা বেড়ে যাবে। চিন্তা বুঝি এজন্য বিবিকে আপনার দিকে কি রাখতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। এটাই আল্লাহর নবী বলেছেন ওয়া আতাআত বালাগা। এই দুনিয়ার মহিলারা 3 নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই 3 নাম্বার গুণ হলো তুমি তোমার স্বামীর সেবা করবে। আমার মা কেমন সেবা করবেন, কেমন খেদমত করবেন। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার নাম শুনছেন। উনিও তো স্বামীর সংসার করেছেন, উনিও তো স্বামীর ঘর করেছেন। ওই আম্মা জান খাদিজা উনি ওনার স্বামীর সঙ্গে কেমন সুন্দর আচরণ করতেন, কেমন সুন্দর ব্যবহার করতেন। আম্মা জান খাদিজা ওনার জীবদ্দশায় আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন কালিমার দাওয়াত নিয়া, রাতের বেলায় যখন ইসলামের দাওয়াত নিয়া বেঈমান কাফেরদের কাছে যাইতেন, তাদের কাছে বেঈমান কাফেরদের কাছে যখন কালিমার দাওয়াত নিয়া যাইতেন, এমন সময় আম্মা জান খাদিজা মনে মনে চিন্তা করতেন আর বলতেন, আরে আমার স্বামী তো একজন দিনের দায়ী, আমার স্বামী তো কালিমার দাওয়াত নিয়ে গেছেন, আমার স্বামী তো ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। এটাই তো আল্লাহ কুরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে যে ব্যক্তি কালিমার জন্য দাওয়াত দেয়, নামাজের জন্য দাওয়াত দিবে, ইসলামের জন্য দাওয়াত দিবে, তার ঘরের মধ্যে পর্দার দাওয়াত দিবে, মেয়েটাকে পর্দা মসজিদের মতন রাখবে, ছেলেটাকে পর্দার ব্যাপারে ওয়াজ নসিহত করবে। এভাবে যখন আপনি আমাদের নবী রাতের বেলায় কালিমার দাওয়াত নিয়ে যাইতেন, রাতের কোনদিন 1টা 2টা 12টার সময় বাড়িতে ফিরতেন, বাড়িতে ফেরার সময় আপনি আমাদের নবী যখন ঘরের দরজায় নক করতেন, রাতের 1টা 2টার সময় যখন ঘরের দরজা নক করতেন, ঘরের দরজা নক করতে দেরি হয়, আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলতে দেরি করেন না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের দরজা খুলতে দেরি করেন না। আপনি আমাদের নবী আম্মা জান খাদিজাকে বলেন, ও বিবি রাতের 1টা 2টা 12টা যখন আমি তোমার ঘরের দরজায় এসে নক করি, তোমার ঘরের দরজায় নক করতে দেরি হয়, তোমার ঘরের দরজা খুলতে দেরি হয় না, তার কারণটা কি? তখন আম্মা জান খাদিজা স্বামীকে ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আপনি বলেন এই আকাশের নিচে জমিনের উপরে আমার সবচেয়ে বড় একজন মেহমান, আপনার চাইতে বড় সম্মানের মেহমান আর এই আকাশের নিচে আর কেউ হতে পারে না। ও আমার স্বামী, আপনি যখন কালিমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যখন ঘরের বাহিরে চলিয়া যান, এমন সময় আমি যদি ইচ্ছা করি আমি আরামের বিছানায় ঘুমাইতে পারি, আমি যদি ইচ্ছা করি আমি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারি, কিন্তু স্বামী আপনি যখন আমার ঘরের দরজায় এসে নক দিবেন, নক দেওয়ার পরে যদি আমার ঘরের দরজা খুলতে দেরি হয়, এই জন্য স্বামী আমি ঘরের দরজায় ফেরান দিয়া দিয়া দাঁড়াইয়া থাকি। ঘরে
বলতেন, আমার মা, আমার বোন, স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, স্বামীকে কতটুকু মহব্বত করতে হবে, আম্মা জান খাদিজা জীবনে থেকে একটু শিক্ষা গ্রহণ করো। আমার মা অন্তরে একটু নাম করে যাও। স্বামীর সঙ্গে জীবনে অনেক বেয়াদবি করেছ, স্বামীর সঙ্গে জীবনে অনেক খারাপ আচরণ করেছ, স্বামীর হক অনেক নষ্ট করেছ। আমার মা হাতে পায়ে বলে স্বামীর হক আর নষ্ট করিও না, স্বামীর মনের মধ্যে আর কোনদিন কষ্ট দিও না রে মা। আম্মা জান খাদিজা কেমন একজন মহিলা ছিলেন, নবীকে বলেন, ও নবী, আপনি যদি আমার ঘরের দরজায় দাঁড়ায় থাকেন, আর যদি ঘরের দরজা খুলতে দেরি হয়, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও খাদিজা, আমার বন্ধু আমার নবী কালিমার দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া নবীর রজনীতে কত কষ্ট করেছে, বেঈমান কাফেরদের মার খেয়েছে, আমার নবী কালিমার দাওয়াত দিয়ে গেছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইছিলা। ও নবী, আমার আল্লাহ যদি আমাকে এমন প্রশ্ন করে তো আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো না। এজন্য স্বামী, আমি যখন আপনি যখন ঘরের বাহিরে চলিয়া যান, আমি আরামের বিছানায় শুই না, আমি আরামের ঘুম ঘুমাই না, আমি ঘরের দরজায় হেলান দিয়া দিয়ে দাঁড়াইয়া থাকি। আর বর্তমান যুগের আমার মা, বর্তমান যুগের আমার বোনেরা রাতের 10টার সময় আসলেই বলে, রাত 12টা বাজায় দিয়েছ, আমি কি ঘুমাবো না? এত রাত তুমি কোথায় সময় নষ্ট করেছো? এত সময় বাজারে তোমার কি করছো? তোমার কি বাজারে আবার অন্য কেউ আসেনি? এমন কথা কি আমাদেরকে বলেনি? বলে না? বলে কি বলে না? শুধু আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? তাহলে আমি আমার ওই সমস্ত মাদেরকে বলিয়া চাই, আমি আমার ওই সমস্ত বোনদেরকে বলিয়া চাই, না, স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়া কপাল পুরিও না, স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়া জাহান্নামের অধিবাসী তুমি হইও না। এটা হলো দিন